হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো, তোমরা যদি স্পাইস মানি আইডি নিয়ে থাকো, সবার প্রথম মোবাইলে কিভাবে সেট করবে এই যে তিনটে ডিভাইস রয়েছে, মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ব্লুটুথ থার্মাল প্রিন্টার আর মিনি ম্যাজিক এটিএম ডিভাইস। এই তিনটা ডিভাইসকে তোমরা ফার্স্ট টাইম আইডি লগ ইন করার পর কীভাবে মোবাইল ডিভাইসে আমি কানেক্ট করে দেখাবো, যেটা ম্যাক্সিমাম ইউজার মোবাইলে কাজ করতে পছন্দ করে। তো ফার্স্ট আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো মোবাইলে তোমরা এই তিনটা ডিভাইসকে কীভাবে কানেক্ট করবে, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আজ তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং তোমরা A to Z পুরো জানতে পেরে যাবে ডিভাইসগুলো মোবাইলের সঙ্গে কীভাবে ইনস্টল করতে হয় এবং কাজটি কীভাবে করতে হয়। তো চলুন বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর আইডি বা ডিভাইস রিলেটেড কোনো কিছু জানার হলে বা আইডি নিতে হলে এখন অফার চলছে, অনেক কমে পেয়ে যাবে বন্ধুরা। তো অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বার আছে আর স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কীভাবে তোমরা ডিভাইসগুলোকে কানেক্ট করবে তোমাদের মোবাইলের সঙ্গে। তো চলুন বন্ধুরা, সবার প্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যখন আপনাদের মোবাইলে আইডি পাসওয়ার্ড চলে আসবে তো সবার প্রথম তোমরা কী করবে, প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে স্পাইসের যে অ্যাপটা রয়েছে স্পাইস মানি বলে, তো সিম্পল স্পাইস মানি এখানে সার্চ করবে। সার্চ করে নেবার পর এটাকে তোমরা ইনস্টল করে নেবে। তো আমি ইনস্টল করে নিয়েছি, সিম্পল ওপেন করলাম। ওপেন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে, যে আইডি পাসওয়ার্ডটা তোমাদের মোবাইলে গেছে, ঠিক আছে। তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পর এইভাবে ইন্টারফেস আসবে। তো সবার প্রথম আমি দেখিয়ে দিচ্ছি মান্ত্রা যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা রয়েছে, এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা তোমরা কীভাবে ইনস্টল করবে। তো অ্যাপটা লগ ইন করে নেবার পর আবার তোমরা প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চে যে এখানে তোমরা সার্চ করবে মান্ত্রা, ঠিক আছে। মান্ত্রা সার্চ করার পর এখানে দুটো সফটওয়্যার আসবে, একটা হচ্ছে মান্ত্রা আরডি সার্ভিস আর একটা মান্ত্রা ম্যানেজমেন্ট ক্লায়েন্ট। তো দুটোই তোমাদেরকে ডাউনলোড করতে হবে। মান্ত্রা আরডি সার্ভিস সিম্পল আমি ইনস্টল করে নিলাম, মান্ত্রা ম্যানেজমেন্ট ক্লায়েন্ট তো এটাও সিম্পলি ইনস্টল করে নিলাম। আরেকটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি যে ইউএসবি ওটিজি এটা আমার মাইক্রোম্যাক্সের ইননোট 1 ডিভাইস। আর তোমাদের কাছে যদি রিয়েলমি, ওপো, ভিভো এই টাইপের কোনো ডিভাইস থেকে থাকে, নর্মালি ওটিজি লাগালে কানেক্ট করবে না, তোমাদের ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট শো করবে না। তার জন্য সিম্পল যেতে হবে কোথায়, তো আমার এটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সাপোর্টেড, বাট নর্মালিভাবেই সাপোর্ট লাগালে হয়ে যায়। রিয়েলমির কোনো ডিভাইস থাকলে বা ওপোর কোনো ডিভাইস থাকলে তোমরা সিম্পল কী করবে, সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পর এখানে সেটিংসের উপরে বা নিচে সার্চ অপশান দেখতে পাবে, সার্চ সেটিং, ঠিক আছে। এখানে যাওয়ার পর তোমরা কি করবে, ওটিজি বলে লিখবে। যেই ওটিজি বলে লিখবে ওটিজির একটা অপশান চলে আসবে, সেটাকে অন অফ করার। তো আমার ডিভাইসে সিম্পল লাগালেই অন হয়ে যায়, বাট যাদের আমি স্পেশালি বলছি ওপো বা রিয়েলমির ডিভাইস, তাদের জন্য সেটিংয়ে যে ওটিজি বলে লিখবে সেটাকে অন করার অপশান আসবে, সিম্পল অন করে দেবে। তো এই জিনিসটা সবাই কমপক্ষে জেনে থাকবে। তো আমি মান্ত্রা ম্যানেজমেন্ট ক্লায়েন্ট আর মান্ত্রা ম্যানেজমেন্ট আরডি সার্ভিস দুটোই ইনস্টল করে নিয়েছি। তারপর আমরা সিম্পল স্পাইসে যাব। যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আছে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আমি ডিভাইসের সঙ্গে লাগাবো। এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আছে এটা আমরা ডিভাইসের সঙ্গে লাগিয়ে নেব। তো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আমি এখানে বের করছি, তারপর ডিভাইসটাকে আমরা এখানে লাগিয়ে নেব। তো লাগানো খুবই সহজ পদ্ধতি বন্ধুরা। এটাকে তোমরা এই টাইপের অনেক ডিভাইসে, হ্যাঁ আরেকটা কথা এখানে বলে থাকি, অনেক ফোনের ডিভাইসে এখন ইউএসবি সি টাইপ চলে এসেছে। তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক এখন নতুন ডিভাইস মার্কেটে এসে গেছে, তাতে দুটো পিন নিয়ে সাপোর্ট করে, এটাকে ইউএসবি ওটিজি অ্যাডাপ্টার বলে। তো আমার যে ফোন রয়েছে এইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্টেড, দেখতে পাচ্ছ ইউএসবি টাইপ সি পোর্ট, এটাকে ইউএসবি টাইপ সি পোর্ট বলে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, যার দুটো মুখী সমান, এখানে তোমরা দেখতে পাচ্ছ যার দুটো মুখী সমান, মানে এই রকম। আরেকটা পোর্ট যেটা থাকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা নতুন মান্ত্রা ডিভাইসের সঙ্গে পেয়ে থাকো। তো সিম্পল সেই পোর্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা আমি নতুন মান্ত্রা খুলে নিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা হচ্ছে যে ইউএসবি টাইপ 2.0, ঠিক আছে। এটা হচ্ছে ইউএসবি 2.0 পোর্ট। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটার দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যদি কাছে পুরনো ডিভাইস হয়ে থাকে এই টাইপের এই বিট আর এ পাশটা এরকম একটু চাপটা, এ পাশটা আর একটু বড়ো চাপটা, তো এটাকে ইউএসবি 2.0 পোর্ট বলে। তো এগুলো ডিভাইসের সঙ্গে থাকে, তো তোমরা দেখে নেবে তোমাদের ফোন কোনটা সাপোর্ট করে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউএসবি টাইপ সি, তো এটা বেসিক্যালি জানো। তো তারপর আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি এটাকে এটার সঙ্গে লাগিয়ে দিলাম, যেটা মান্ত্রার কর যেটা রয়েছে এটাকে এটার সঙ্গে সিম্পল এইভাবে লাগিয়ে দিলাম। তারপরে কি করব, ডিভাইসের সঙ্গে এটাকে এইভাবে কানেক্ট করে দেবো। কানেক্ট করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কানেক্ট করার পর তোমরা কি করবে, মান্ত্রা যে আরডি সার্ভিস অ্যাপটা নিয়েছো সিম্পল ওটার উপরে ক্লিক করবে, মান্ত্রা আরডি সার্ভিস অ্যাপ। তারপর যেই ক্লিক করবে অ্যালাউ পারমিশন চাইবে, তো সিম্পল অ্যালাউ যা পারমিশন চাইবে অ্যালাউ করে দেবে। তো চেকিং ডিভাইস রুট স্ট্যাটাস আমি প্রথম থেকে দেখাচ্ছি, ডিভাইসের এইভাবে মান্ত্রা আরডি সার্ভিস অ্যাক্সেস চাইবে, ওকে করবে। এটাকে ক্যান্সেল করলে কিন্তু হবে না, সিম্পল ওকে করতে হবে। ইনিশিয়াল সাকসেসফুল, আর এখানে তোমাদেরকে জিপিএস লোকেশনের পারমিশন চাইতে পারে, তো সিম্পল এটাকে ওকে করে দেবে। তারপর এখানে দেখতে পাবে
ইন্টারনেট অ্যাভেলেবেল মানে তোমার নেট অন আছে, ম্যানেজমেন্ট সার্ভার রিচেবল মানে নেটের সঙ্গে তোমার ডিভাইসের মান্ত্রা আরডি সার্ভিসের যেটা কানেক্ট করতে পেরেছে, ডিভাইস কানেক্টেড। যদি এইটা শো করে তার মানে ডিভাইস কানেক্টেড। দেখো এটা খুলে নিচ্ছি, এখানে তোমরা দেখতে পাবে ডিভাইস নট কানেক্টেড। তো এইভাবে তিনটে জিনিসই যেন গ্রিন কালারের থাকে, তা না হলে কিন্তু কাজ করবে না, ইটস সাকসেস। তো চলো তোমাদেরকে একবার ক্যাপচার টেস্ট করে দেখিয়েও দিই। এখানে আলো চলেছে, সিম্পল আমি আঙুল দিলাম, দেখতে পাচ্ছ কোয়ালিটি 76% ক্যাপচার করেছে, তার মানে ঠিক আছে। চলো এবারে স্পাইসের যে অ্যাপটা আছে সিম্পল অ্যাপটাতে যাব। এই হয়ে গেল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কানেকশনের টোটাল প্রসেস। তো চলো তোমাদেরকে একবার মিনি স্টেটমেন্ট আমি চেক করে ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুলি হয়েছে কিনা দেখিয়ে দে। তো সিম্পল আমি আমার আধার নাম্বার এখানে দেওয়ার পর মোবাইল নাম্বার দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে বন্ধুরা বলে রাখি, এইখানে আধার নাম্বার যদি 12টা সংখ্যার ভুল দিয়ে থাকো, দেখো এটা আমার সঠিক আধার নাম্বার ছিল যেটা 9 ছিল, আমি 8 দিলাম। পিছনে যে দপদপ করছে এটা তোমাদেরকে বোঝার জন্য বলে দিচ্ছি, এটা মানে আধার নাম্বার ভুল হয়েছে। যে দেখো 9 দিচ্ছি মানে সঠিক আধার নাম্বার যদি পড়ে কোনো নাম্বার মাঝখানে ভুল হয়, এই মোবাইল নাম্বারের ঘরে এই যেটা পিছনে কারসার দপদপ করছে এটা আসবে না, তার মানে তোমরা বুঝে নেবে আধার নাম্বার ভুল দেওয়া আছে। সব কিছু ঠিক আছে, তারপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে আমি আমার স্টেট ব্যাঙ্কে মিনি স্টেটমেন্ট রয়েছে, স্টেট ব্যাঙ্কে মিনি স্টেটমেন্ট সার্ভিস পাইসে দেখা যায়। তো সিম্পল স্টেট ব্যাঙ্কের আমি চেক করব। তো সাকসেসফুলি সফটওয়্যার ইনস্টল হয়েছে কিনা ইপিএসে দেখার জন্য সিম্পল প্রসিডের উপর ক্লিক করবো। দেখো এখানে আলো জ্বলে গেছে। তো সিম্পল আমি আঙুল দিয়ে দিলাম, যে আঙুল দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ লাইভ এখানে যেটা তোমাদের এখানে ব্যালেন্স শো করে গেছে। ব্যালেন্স শো করে যাওয়ার পর কোথা থেকে কি টাকা এসেছে, ক্রেডিট ডেবিট স্টেট ব্যাঙ্কের, তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ টোটাল ব্যালেন্সও দেখাচ্ছে। তার মানে আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যেটা ডিভাইস রয়েছে সাকসেসফুলি ইনস্টল করা হয়ে গেছে। তো এইটা ছিল মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইনস্টলের পদ্ধতি। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের কাছে যদি মরফো ডিভাইস হয় প্লে স্টোরে যাবে, মরফো আরডি সার্ভিস বলে একটা অ্যাপ হয়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মান্ত্রা বাদ দিয়ে যদি তোমাদের কাছে মরফো থাকে তো সিম্পল এখানে তোমরা টাইপ করবে মরফো আরডি সার্ভিস বলে। তো এই টাইপের সাদা কালারের একটা অ্যাপ আসবে, সিম্পল ওটাকে তোমরা ইনস্টল করে নেবে, অ্যালাও পারমিশন করে ওকে করে দেবে, কানেক্ট হয়ে যাবে। আর মান্ত্রা বা মরফো যাই থেকে থাকুক, ফার্স্ট টাইম যখন তোমরা এইপিএস উইথড্র বা ব্যালেন্স ইনকোয়ারিতে যাবে, এইখানে দেখতে হবে ভারতবর্ষের যত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ড্রাইভার আছে সব এখানে শো করছে। তো উপরেরটা মান্ত্রা, লালটা হচ্ছে মরফো কালারে, তো মান্ত্রা চুজ করে নিয়ে করবে। আর এটা একবার করলেই হবে, বারবার করার দরকার নেই। তো ফিঙ্গারপ্রিন্ট আমাদের সাকসেসফুলি হয়ে গেছে। তো চলো এবারে বন্ধুরা আমরা এটাকে প্রিন্ট মারি। তো প্রিন্ট মারার জন্য আমরা কি করব, তো সিম্পল এবারে প্রিন্টার ইনস্টলের পালা। প্রিন্টার কীভাবে ইনস্টল করবো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো প্রথমে একটা প্রিন্টার ওপেন করে নিই। তো চলো বন্ধুরা সবার প্রথমে একটা নতুন প্রিন্টারই ওপেন করে নিচ্ছি তোমাদের সামনে। তো এইটা হচ্ছে প্রিন্টার ডিভাইস। তো এইভাবে তোমরা যখন অর্ডার করবে এইরকম টাইপের পাবে। তো চলো একটা প্রিন্টার ডিভাইস তোমাদেরকে আমি ওপেন করে দেখিয়ে দিই তো কিভাবে এটা কাজ করে। ঠিক আছে, খুবই সিম্পল পদ্ধতি, তোমরা এগুলোকে নিজেরাই ইনস্টল করে নিতে পারবে, কোথাও কিছু জানারও দরকার নেই বা কাউকে কিছু বলারও দরকার নেই। তো চলো তোমাদেরকে আমি এটা দেখিয়ে, তো এইভাবে ডিভাইসটা এসেছে। তো এইরকম তোমরা নতুন ডিভাইস পাবে যখন অর্ডার করবে, দেখে নাও। আর এই টাইপের ব্যাটারি থাকে। এইখানে যে দুটো পিন দেখতে পাচ্ছ আর এইখানে যে পিন রয়েছে সিম্পল এইটা এইভাবে লাগবে। তো সিম্পল এইভাবে আলতো করে প্রেস করে দেবে, লেগে যাবে। তারপর এখানে অন অফ যে বাটনটা আছে সিম্পল এটাকে অন করবে। তো এখানে এই লাল আলোটা জ্বলবে। মোডে ক্লিক করে দেখে নেবে যে এটা ঠিকঠাক আছে কি না। এর মধ্যে একটা কার্টেজ আমি তোমাদেরকে দিয়ে দেবো, একটা রোল আমি দিয়ে দেবো। তো এইভাবে দেখতে পাচ্ছ প্রিন্টার ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো চলো এবার এই প্রিন্টারটা কানেক্ট করে আমি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা প্রিন্টার কানেকশানের পদ্ধতি খুবই সহজ। তো সবার প্রথম প্রিন্টারটা অন করে নেবে, তারপর যে রসিদটা আসবে সিম্পলি প্রিন্ট কাস্টমার রিসিপে যাবে। তো এখানে ব্লুটুথ অ্যালাও পারমিশন চাইবে, তো ব্লুটুথ অ্যালাও পারমিশনে যাবে। ব্লুটুথ অ্যালাও পারমিশনে যাবার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এইখানে প্রিন্টারের যে সিরিয়াল নাম্বার লাস্ট যে 4টা সংখ্যা 1916 এখানে তোমাদের মোবাইলের ডিভাইসে ওটা শো করবে। ব্লুটুথ ফার্স্টে অ্যালাও পারমিশন চাইবে, ওটা অ্যালাউ করে দেবে। তো দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল ডিভাইস 1916 চলে এসেছে। সিম্পল এটার উপরে ক্লিক করে ডু ইউ ওয়ান টু কানেক্ট, তো সিম্পল ইএসের উপরে মারবে। তো যেই ইএসের উপরে মারবে পেয়ারিং পিন চাইবে, তো এখানে 4টা 0 বা 1 2 3 দিতে পারো, 1 2 3 4। তো দিয়ে আমি ওকে করলাম। তো দেখো যেই করলাম সিম্পল দেখো তোমাদের সামনে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে রসিদটা বেরিয়ে গেল। তো এটা ছিল প্রিন্টার কানেকশানের পদ্ধতি। তো এটা খুবই সহজ, দেখতে পাচ্ছ এখানে। চলো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রিন্টার আর মান্ত্রা ডিভাইসের। এবার যে এটিএম ডিভাইসটা রয়েছে, তো এটিএমটারও আমি তোমাদেরকে লাইভ কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটিএম ডিভাইসটাকে কানেক্ট করবে। তো এটা হচ্ছে এটিএম ডিভাইস। তো এটা দুটো কালারে হয়ে থাকে, তো এটা আমার কাছে ব্ল্যাক কালারের আছে। তো একটা নতুন প্যাকেট খুলে দেখে দিই, সেটা রেড কালারের হয়, ব্ল্যাকটাও দেখতে খুবই সুন্দর। তো চলো তোমাদের এটা প্যাকেট খুলে দেখিয়ে দিই, নতুন প্যাকেট। তো এটা আমি ইউজ করতাম, এটা নতুন প্যাকেট দেখছো রেড কালারের। তো এইভাবে দুটো ডিভাইস তোমরা দেখতে পাচ্ছ।
খুবই সুন্দর। তো এইভাবে রেড আর ব্ল্যাক দুটো কালারের রয়েছে। তো আমি সিম্পল এটা আমার অ্যাক্টিভেশন রয়েছে, এটা নতুন ডিভাইস অ্যাক্টিভেশন নেই। তো তোমরা যখন নেবে তোমাদেরকে আমি অ্যাক্টিভেশন করেই পাঠাবো। তো সিম্পল এটা আমি এখানে রেখে দিলাম। তো চলো এবার এই ডিভাইসটাকে অন করতে হবে। অন করতে বলে এই যে পাওয়ার বাটন রয়েছে এটাকে একটুক্ষণ প্রেস করে রাখবো। তো সিম্পল এটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে ভেরিফাইং ডিভাইস করে দেখতে পাচ্ছ চার্জ আছে, ডেট টাইম চলে এসেছে। তো চলো এবারে মোবাইলের সঙ্গে কীভাবে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুর এটিএমে অপশানের জন্য তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। এখানে অ্যাপ ওপেন করার পর স্পাইস এটিএম যেটা রয়েছে স্পাইস এটিএমে যাবে। স্পাইস এটিএমে ক্লিক করার পর এখানে ট্রাইড নাও অপশান আসবে। তো সিম্পল ট্রাইড নামে যাবে। ট্রাইড নামে যাওয়ার পর তোমার যেটা ডিভাইস অ্যাক্টিভেশন থাকে অপশানটা খুলে যাবে। যদি না থাকে তোমার ডিভাইস অ্যাক্টিভেশন এই অপশানটা খুলবে না। আমাকে সিম্পলি ফোন করে বলবে এটিএম ডিভাইস নিলাম, এটা অ্যাক্টিভেশন করে দেবো। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ উইথড্র আর ব্যালেন্স ইনকোয়ারি। তো সবার ফার্স্টে আমি একটা কার্ড দিয়ে ব্যালেন্স চেক করে দেখছি এটিএম দিয়ে ব্যালেন্স ইনকোয়ারি হয় কি না। আর এখানে উইথড্রতে যে তোমরা মোবাইল নাম্বার অ্যামাউন্ট দিয়ে প্রসিডে মারবে। তো সিম্পল ব্যালেন্স চেকে যাচ্ছি। ব্যালেন্স চেকের জন্য কাস্টমারের যে কোনো 10টা সংখ্যার আমি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবো। তারপর কি করব, এখানে যে প্রসিড আছে তো সিম্পল প্রসিডের উপরে ক্লিক করব। যেই প্রসিডের উপরে ক্লিক করব তো এখানে নো ডিভাইস ফাউন্ড দেখাবে। তো তার জন্য কি করতে হবে, সিম্পল তোমরা যে তোমাদের ডিভাইসে যে ব্লুটুথ আছে তো সিম্পল ব্লুটুথের উপরে একটুক্ষণ প্রেস করে রাখবে। যেই প্রেস করে রাখবে এই যে ডিভাইসের সিরিয়াল নাম্বারটা এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ এসএন নাম্বার লাস্টের 9087। তো এইটা তোমাদের এখানে শো করবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এখানে পেয়ার নিউ ডিভাইস এটাতে যাবে। পেয়ার নিউ ডিভাইসে গেলে যত ব্লুটুথ ডিভাইস আছে এটা চলে আসবে। দেখতে পাচ্ছ 9087, এখানে 9087 চলে এসেছে। তো ব্লুটুথের উপরে একটুক্ষণ প্রেস করে রাখলে 9087 চলে আসবে। সিম্পল এটার উপরে পেয়ার করবে। পেয়ার উপরে ক্লিক করার পর এখানে পেয়ার অ্যালাউ চাইবে। তো সিম্পলি পেয়ার অ্যালাউ করে দেবে। তারপর তোমরা আবার ঘুরে স্পাইসের অ্যাপে যাবে। এইখানে তারপর যাওয়ার পর প্রসিডের উপরে ক্লিক করবে। এইখানে দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট ব্লুটুথ কানেক্টেড, মানে এর সঙ্গে কানেক্ট হয়ে গেছে। তারপরে প্লিজ ইনসার্ট সোয়াইপ কার্ড। যখন এই কথাটা আসবে প্লিজ ইনসার্ট সোয়াইপ কার্ড, তখন তোমরা কার্ডটা নিয়ে সিম্পল কি করবে, কি কার্ডটার যেই চিপ সাইডটা রয়েছে সেটাকে উপর দিকে থাকবে এভাবে দেখতে পাচ্ছ প্লিজ ইনসার্ট কার্ড ডিসপ্লে তো চলে এসেছে। আমি এইভাবে লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দেওয়ার পর এখানে পিন দিতে বলবে। তো সিম্পলি এটিএমের যে পিন সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এই যে গ্রিন কালারের এটা রয়েছে তো সিম্পল এটার উপরে আমরা ক্লিক করব। তো এটার উপরে যেই ক্লিক করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রানজ্যাকশান কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট যেটা রয়েছে এখানে চলে এসেছে। মানে এই এটিএমের যে ব্যাঙ্ক ব্যালেন্স মানে ব্যাঙ্ক ডিভাইস ব্যাঙ্কের সঙ্গে কানেক্ট আছে সেটা এখানে চলে এসেছে। তো এইভাবে এটিএম দিয়ে তোমরা এটিএম ডিভাইস কানেক্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো 3টে ডিভাইস তোমাদেরকে আমি টোটাল এখানে দেখিয়ে দিলাম। একটা হচ্ছে যে এই এটিএম ডিভাইসটা, তারপর এই প্রিন্টার ডিভাইসটা, তারপরে এই মান্ত্রাটা। এই 3টে ডিভাইস কীভাবে তোমরা মোবাইলের সঙ্গে কানেক্ট করবে আশা করি বুঝতে পেরে গেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাতে পারো, বা আইডি রিলেটেড বা ডিভাইস রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন করতে পারো, বা অনেক কমে তোমরা পেয়ে যাবে।